পারি এবং তার কৃপা লাভ করতে পারি আজকের দিনে। তো তার আগে ভজনদাস ঠাকুরের একটা ভজন একটু গাইবো। এই ভজনটি আমার ভক্তি জীবনের প্রথম শোনা গান। আমি একদমই মেটেরিয়ালিস্টিক ব্যক্তি, আগেও ছিলাম, এখনো আছি, কিছু উন্নতি জীবনে হয়নি, পোশাকটুকু পরিবর্তন হয়েছে, আর কিছু না। কিন্তু তখন আমার দাদা পূজ্যপাদ চেতন প্রসাদ প্রভু মুম্বাই থেকে আমাকে কিছু রেকর্ডিংস, কিছু লেকচার, কিছু ভজন পাঠাতেন। হিজ গ্রেস, কি নাম প্রভু, আছে, চশমা পরে থাকেন, ওনার একটা ভজন তিনি আমাকে দিয়েছিলেন আর কি, ওই রেকর্ডিং ওই সিডির মধ্যে ছিল। তো এইটা আমার জীবনে ইসকনে আসার পর প্রথম ভজন যেটা আমি শুনেছিলাম। জানি না কিভাবে কপালে এসেছিল। তো এবং পরবর্তীতে আরো শুনতে 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 দেখছি যে এই ভজনের তো প্রচুর মাধুর্য, এবং পরে জানতে পারলাম যে শিলা প্রভুপাদের এটি খুব প্রিয় ভজন ছিল। তো আপনাদের অনুমতি প্রার্থনা করে শুরু করছি আজকের মতো। তার আগে অল্প সময় মঙ্গলাচরণ করবো এবং তারপর ভজন করবো। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतो उत्तमश्लोके भक्तिर्भवति नष्टिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपाकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कान्त राधा कान्त नमस्ते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतङ्गैवे प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नित्यानंद नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौर कथा धामदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्यानंद नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश धारिणे। हरे कृष्ण। পরম করুণা বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। পরম করুণা বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। তব অবতার সার শিরোমণি, সবয় অবতার তার শিরোমণি কেবল আনন্দ কুন্দ, কেবল আনন্দ কুন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি, মুখে বল হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি জুড়ে পাষাণ হৃদরে, পশু পাখি জুড়ে পাষাণ হৃদরে শুনি যার গুণ গাথা, শুনি যার গুণ গাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আর। সংসারে মজিয়া
রহিলি পড়িয়া সে পদে নহিল আর। আপন করম গুঞ্জায়ে সমন, আপন করম গুঞ্জায়ে সমন, কহে লোচন ধার। আপন করম গুঞ্জায়ে সমন, কহে লোচন ধার। পরম করুণা কৌদুই জন, নিতাই গৌরচন্দ্র। পরম করুণা কৌদুই জন, নিতাই গৌরচন্দ্র। লোচন দাস ঠাকুর লিখছেন, সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নাহিল আস। পরম করুণ প্রভু দুইজন কারা? নিতাই গৌরচন্দ্র। সব অবতারের সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। কন্দ মানে মূল, শিকড়, জড়। তো সমস্ত আনন্দের, সমস্ত অবতারের, সবকিছুর মূল হচ্ছেন এই গৌর নিতাই। কিন্তু সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নাহিল আস। সংসারে এতই ব্যস্ত হয়ে গেছি যে ভগবানের সেই চরণের প্রতি কোনো আশা নাই, আমাদের কোনো আসক্তি নাই। আপন কর্ম ভুঞ্জায় সমন, নিজেদের কর্মফলে আমরা সমন ডেকে নিয়ে আসছি। যেমন ব্যাঙ তার কর 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 ডাকের দ্বারা সাপকে আকর্ষণ করে, প্রভুপাদ বলছেন তার বিভিন্ন লেকচার, সেরকম আমরা আমাদের কর্মফলের দ্বারা সমন, মৃত্যুরূপ সমনকে ডেকে নিয়ে আসছি। কহ এই লোচন দাস, লোচন দাস ঠাকুর করছে। এই লোচন দাস ঠাকুর আমাদের হৃদয়ের কথা জানেন, আমাদের কি অবস্থা কি গতি, তিনি আমাদের হৃদয়ের কথা জানেন। আচার্যরা লিখছেন ভজনের মধ্যে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য শুদ্ধ করি মানে, সেই যায় ব্রজেন্দ্র সুত পাশ। যারা মহাপ্রভুর এই সকল পরিকর পার্ষদ, যাদেরকে নিত্য সিদ্ধ বলে জানে, যারা কোনো বুড়া লোক ছিল, আরে ধুতি পরতো, দাড়ি ছিল, ঠেকানি বিদায় ছিল, বুড়া একটা প্রভুপাদ। আরে কে ছিল ভক্তি সিদ্ধান্ত, ছিল তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বেটা, ওর কথা কে শুনবে না। কে ছিল কোথায় গ্রামে বসে থাকতো নরহরি সরকার, এরা সব এগুলা ইমোশন, এরকম না। নিত্য সিদ্ধ, যে তারা মহাপ্রভুর নিত্যকালীন সেবায় সবসময় যুক্ত এবং সিদ্ধ তারা, সেই সিদ্ধ পুরুষ যারা এইটা বলে জানেন, তাদের গুণ মহিমা যারা করেন, তাদের গুণ মহিমা যারা শ্রবণ করেন, সেই যায় ব্রজেন্দ্র সুত পাশ। ব্রজেন্দ্র সুত কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে থাকেন। নিত্য নিকুঞ্জ বিহারী, তিনি সেখানেই নিত্য লীলা করতে থাকেন। তাহলে যে সকল ভক্তরা চৈতন্য মহাপ্রভুর এই পরিকর, চৈতন্য মহাপ্রভুর এই পার্শ্বদের বিষয়ে শুনবেন, এবং শুধুই শুনবেন মনোরঞ্জনের জন্য নয়, হৃদয়ে ধারণ করবেন এবং তাদেরকে নিত্য সিদ্ধ বলে জানবেন, তাদের এই মহিমা এইভাবে আত্মীকরণ করবেন, তারা অবশ্যই 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 ভগবত ধাম প্রাপ্ত হবেন। আচার্যরা এইভাবে গ্যারান্টি দিচ্ছেন আমাদেরকে। তো সেরকম একজন নিত্য সিদ্ধ পার্ষদ চৈতন্য মহাপ্রভুর নিজ জন ছিলেন লোচন দাস ঠাকুর। তো আমাদের আহ বাংলা সাহিত্যের ইতিহাস আমরা ক্লাস 11-12 পড়েছি, এখন হয়তো অনেক আগে থেকেও পড়ানো হয়। তো সেখানে আমরা দেখতাম মঙ্গল কাব্যের পিরিয়ড আছে, চর্যাপদের পিরিয়ড আছে, বৈষ্ণব পদাবলীর পিরিয়ড আছে। এই সময় এইভাবে লেখা হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাসে। তো একটা খুব গুরুত্বপূর্ণ পিরিয়ড ছিল মঙ্গল কাব্য পিরিয়ড। তো সেই সময় বিভিন্ন ধরনের দেবী দেবতাদের গুণকীর্তন করে তাদের নাম প্রচারের জন্য বিভিন্ন ধরনের লেখক আচার্যরাও, তারাও বিভিন্ন দেবী দেবতার গুণকীর্তন করে লিখেছেন। যেমন চৈতন্য মঙ্গল, অন্নদা মঙ্গল, হ্যাঁ সরি চৈতন্য মঙ্গল তো বসে আসছে, যাই হোক, অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, তো বিভিন্ন মঙ্গল কাব্য, মঙ্গল গান। এবং এগুলোর গুরুত্ব কি ছিল না, এগুলো একদম আমাদের মেঠো ভাষায়, আমাদের সরল চলতি ভাষায়, এবং খুব সুন্দর পাঁচালী ছন্দে। যেমন আমরা পাঁচালী পড়তে অভ্যস্ত হই, লক্ষ্মী মা এলো এ সাথে দেব নারায়ণ, মলয় পর্বতে বসি ঘরে আলাপন। তো তুলে 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 সকলে খুব সহজে পড়তে পারে, যে খুব একটা পড়াশোনা জানে না, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে সেটা পড়তে পারে। এই বয়া আর এই পাঁচালী ছন্দে সেগুলো লেখা হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভুর একজন অন্যতম পার্ষদ, যার কথা আমরা প্রতিদিন সন্ধ্যা আরতিতে গাই, নর হরি আদি করি
চামর ডুলায়। তো নরহরি সরকার ঠাকুর, যিনি প্রতিদিন মহাপ্রভুর সেবায় চামর সেবা করেন, তো তার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল। কি আক্ষেপ ছিল? কিছু কিছু পদ লিখি, যদি ইহা কেহ দেখি, প্রকাশ কর এ কেহ লীলা। নরহরি পাবে সুখ, ঘুচিবে মনের দুঃখ, গ্রন্থ গানে ধরবিবে শিলা। তিনি লিখছেন আক্ষেপ করে যে কিছু কিছু পদ আমি লিখি, যদি কেউ এটা দেখে, কেউ পড়ে এবং এটা শুনে এই লীলাগুলিকে আরো প্রকট ভাবে, চৈতন্য মহাপ্রভুর এই লীলাগুলিকে প্রকট করে, নরহরি পাবে সুখ, ঘুচিবে মনের দুঃখ, তাহলে নরহরি বড় আনন্দ পাবে। কারণ তখনো অব্দি চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধিত কিছু ডিটেলসে লেখা হয়নি। এক লেখা হয়েছিল মুরারি গুপ্ত, চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হনুমানজি, সেই মুরারি গুপ্ত ডায়েরি লিখতেন, কর্চা, প্রতিদিনকার খরচা, ডেলি আজ কি ঘটলো আজ কি ঘটলো, কিন্তু সেটা তিনি সংস্কৃতে লিখতেন। এবং সেটা কোনো ছাপা কপি, কোন রকম প্রিন্টেড কিছু তো নেই। তিনি ডায়েরি লিখতেন, তার কাছে পুঁথিটা থাকতো, কাউকে দিতেন না কিছু না, কখনো কখনো পড়ে কাউকে হয়তো কেউ শোনাতেন বা কেউ দেখতেন, এটুকু আর কি। কিন্তু বাংলা ভাষায় সকল মানুষের কাছে তো চৈতন্য মহাপ্রভুর এই লীলাগুলি যাচ্ছে না, এই মহাপ্রভুর যে মহালীলা, হ্যাঁ, সেটা তো কেউ জানতে পারছে না। তো নরহরি সরকার ইচ্ছা প্রকাশ করলেন যে কেউ যদি আসতো, যদি ইহা কেহ দেখি, প্রকাশ করো এ কেহ লীলা, যদি কেউ এই লীলাটা প্রকাশ করতো, তো আমি বড় আনন্দ পেতাম। নরহরি পাবে সুখ, মনে খুব সুখ পেতাম, ঘুচিবে মনের দুঃখ, মনের দুঃখ চলে যাবে। আর এই গ্রন্থ গানে দরবিবে শিলা, এই মহাপ্রভুর এই কীর্তন, এই যে গ্রন্থ, এইটা যখন কীর্তন হবে, শিলা পাথর দ্রবীভূত হয়ে যাবে। এই ছিল নরহরি সরকার ঠাকুরের অভিমত। তো তার এই ইচ্ছাকে প্রকট করার জন্য মহাপ্রভু তার একজন নিত্য সিদ্ধ পার্ষদকে পাঠিয়ে দিয়েছিলেন। কাকে পাঠিয়েছিলেন? লোচন দাস ঠাকুরকে পাঠিয়েছিলেন। কোথায় পাঠিয়েছিলেন? বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত কোকগ্রাম বলে একটি জায়গা রয়েছে, সেইখানে নরহরি সরকার ঠাকুর, না, সেইখানে আমাদের লোচন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। বিভিন্ন আমাদের আচার্য গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটা গ্রন্থ রয়েছে যে শাখা নির্ণয় গ্রন্থ, যে মহাপ্রভুর যে এই ব্রাঞ্চটা কোথায় যাচ্ছে, এই ব্রাঞ্চটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এই ব্রাঞ্চের আর কি কি ডালপালা আছে। তো সেরকম শাখা নির্ণয় গ্রন্থের নরহরি সরকারের শাখা, সেইখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আমাদের লোচন দাস ঠাকুর সম্বন্ধে। সেখানে বলা হয়েছে যে তিনি পূর্বে ছিলেন লোচনা নামে সখী, বৃন্দাবন লীলায় এবং ভগবানের নিত্য লীলায় আমাদের লোচন দাস ঠাকুর ছিলেন লোচনা, সুলোচনা বলি না, সেরকম লোচনা নামে সখী। এবং চৈতন্য মঙ্গল কাব্যে নিজেই তার পরিচয় তিনি দিচ্ছেন। লোচন দাস ঠাকুর কি দিচ্ছেন? মাতা মোর পুণ্যবতী সদানন্দী নাম, যাহার উদরে জন্ম করি কৃষ্ণ নাম। কমলাকর দাস মোর পিতা জন্মদাতা, যাহার প্রসাদে কহি গৌর গুণ গাথা। মাতৃকুল পিতৃকুল বৈশে এক গ্রামে, ধন্য মাতা মহিষে অভয়া দাসী নামে। মাতামহের নাম শ্রী পুরুষোত্তম গুপ্ত, নানা তীর্থ পুত তেহ তপস্যায় তৃপ্ত। মাতৃকুলে পিতৃকুলে একমাত্র পুত্র, সহদর নাহি নাহি মাতামহের সূত্র। মারিয়া ধরিয়া মোরে শিখাইল আখর, ধন্য পুরুষোত্তম গুপ্ত চরিত্র তাহার। তাহার চরণে মুই করো নমস্কার, চৈতন্য চরিত লিখি প্রসাদে তাহার। মাতৃকুলে পিতৃকুলে কহি মোহ কথা, নরহরি দাস মোর প্রেম ভক্তি দাতা। এই বল। তো এখানে তিনি লিখছেন যে মায়ের নাম সদানন্দী, পিতার নাম কমলাকর দাস, এবং আমার মাতৃকুল আর পিতৃকুল একই গ্রামে, কোক গ্রামে আমার মামা বাড়ি, কোক গ্রামে আমার বাপের বাড়ি। আর আমার মা মাতামহী, মায়ের মা দিদার নাম অভয়া দাসী। আর আমার দাদু, মামা বাড়ির দাদুর নাম শ্রী পুরুষোত্তম গুপ্ত। এবং তিনি খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন পুরুষোত্তম গুপ্ত। আর কি ব্যাপার, না আমি খুব সাধের নাতি ছিলাম, মাতৃকুলে পিতৃকুলে একমাত্র পুত্র, সহদর নাহি নাহি মাতামহের সূত্র। মাতৃকুলে পিতৃকুলে আমি একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান সে আবার, তার কোনো কোনো দিকে মানে মাতামহের দিকেও কোনো সূত্র নাই, কোনো ল্যাজ নাই, কোনো এক্সটেনশন নাই, পিতামহের দিক দিয়েও কোনো এক্সটেনশন নাই। তো সেই জন্য আমাকে বড় ভালোবাসতো সবাই, খুব আদর যত্ন করতো, এত আদর যত্ন করতো যে তাকে পড়াশোনা করার জন্য কোথাও পাঠানোর কথা কারো মনেই আসেনি। জানে একে কি করে, লোচনকে কি করে পাঠানো হয় অন্য জায়গায়? টোলে যাবে, টোলে একজন ভয়ানক লোক থাকে, তার নাম মাস্টার পণ্ডিত, তার হাতে লাঠি থাকে, আমাদের লোচনকে যদি পিটায়,
হ্যাঁ, সেখানে মাস্টারের ঘরে যা রান্না হবে তাই খাবে সবার সঙ্গে। আমাদের সাধের নাতি বেচারা, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা খাবার কি রান্না হয়েছে সেটুকুই শাক ভাত খাবে? না না বাবা, কোনো দরকার নেই, ঘরেই থাকুক, ঘরেই থাকুক। পুরুষোত্তম গুপ্ত ভাবতে লাগলেন এরকম যদি হয়, ঘরেই থাকে, হবেটা কি এর? হ্যাঁ, একমাত্র আমার নাতি। তো তিনি মেরে ধরে অনেক যত্ন সহকারে তাকে পড়াশোনা করিয়েছিলেন। এখানে বলছেন, মারিয়া ধরিয়া মোরে শিখাইলো আখর। আমাকে মেরে ধরে আমাকে অক্ষর জ্ঞান করালেন। কেন মেরে ধরে? কারণ চাণক্য নীতিতেও বলা হয়েছে, প্রভুপাদ বারবার বলেছেন যে আমাদের সন্তান পালনের রীতি হচ্ছে যে আমাদের লালয়েত পঞ্চবর্ষানি, সন্তানদেরকে 5 বছর যতদিন বয়স খুব আদর যত্ন সহকারে তাকে টেক কেয়ার করে মানুষ করা দরকার। হম। অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে আমাদের ভক্তদের মাতাজিরা বিবাহের পূর্বে খুব সুন্দর ভক্তি করছেন, বিবাহের পরও শ্বশুর বাড়ি গিয়ে অ্যাডজাস্ট করে ভালোই ভক্তি করছেন, কিন্তু যখন সন্তান আসেন তখন একটু অসুবিধা হয়ে যায়। প্রভু আমার মঙ্গল আরতি হচ্ছে না, প্রভু আমি মন্দির যেতে পারছি না, আমি নাম মঠে যেতে পারছি না, এই সন্তান নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি। তো তখন বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে তুমি মন্দিরে গিয়ে কি করবে? বিগ্রহ সেবা করবে। বিগ্রহ সেবা কিভাবে করবে? বিগ্রহকে উঠাবে, বিগ্রহকে স্নান করবে, বিগ্রহকে প্রসাদ পাওয়াবে, এবং বিগ্রহ তোমার ভোগ লাগাবে, এবং তারপর বিগ্রহ তোমাকে প্রসাদ দেবে। এটা কোনো মানে ইয়ে বলছি না, মানে যে বেদ বাক্য, জাস্ট এইভাবে বোঝানো হয়। তো কি সেরকম ভাবে ভগবান তার শুদ্ধ ভক্ত বৈষ্ণবকে তোমার বাড়িতে পাঠিয়েছে তোমার কন্যা বা তোমার পুত্র রূপে। তাকে তুমি উঠাও, উঠতে চায় না, উঠাও যত্ন করে, তাকে স্নান করাও, তাকে শৃঙ্গার করাও, তাকে ভোগ লাগাও, তাকে খাওয়াও ভগবানের প্রসাদ। তারপর সে তোমাকে মহাপ্রসাদ রূপে হিসি পটি দিবে, সে ক্লিন করো, অসুবিধা নাই। তো এইভাবে আমরা দেখি যে 5 বছর অব্দি তাকে লালন পালন করা দরকার। তাড়য়েত 10 বর্ষানি, 5 থেকে 15, এই 10 বছর তাকে ঠেঙ্গা হাতে মানুষ করা দরকার। তাড়য়েত, একদম তাড়য়েত। কেন? নাহলে ট্র্যাক বিভ্রান্ত হয়ে চলে যাবে, মোবাইল দেখতে শিখছে, হ্যাঁ, কার্টুন দেখতে শিখবে, রিলস ঘাঁটতে শিখবে, এরকম এরকম মোবাইল করতে শিখবে, বিভিন্ন উল্টো পাল্টা খাবার খেতে শিখবে, অভদ্র সঙ্গ শিখবে, তো তার পুরো বেসমেন্ট হিলে যাবে। তো সেই জন্য কি করা দরকার? না বেড়া দেওয়া দরকার, যাতে আমার এই চারা গাছ যত্ন হয়ে উঠছে, ছাগলে না মুড়িয়ে খায়। সেই জন্য 10 বছর তাড়ে ঠেঙা নিয়ে তাকে পালন করা দরকার। তো সেইটাই পালন করেছেন এখানে পুরুষোত্তম গুপ্ত। কি করেছেন তিনি? মারিয়া ধরিয়া মোরে শিখাইলো আখর, মেরে ধরে আমাকে অক্ষর জ্ঞান করাইলো। তাহারে চরণে মুই করো নমস্কার, চৈতন্য চরিত লিখি প্রসাদে যাহার। এবং তার চরণে আমি দণ্ডবত প্রণাম করি, যে তার কৃপাতেই আমি এই চৈতন্য চরিত লিখতে পারছি, নাহলে আমার কি ক্ষমতা ছিল তিনি না আমাকে যদি অক্ষর জ্ঞান করাতেন। তো এইভাবে তাকে মাতামহ পুরুষোত্তম গুপ্ত শাসন করে পড়াশোনা শেখালেন। পড়াশোনা তো শেখালেন, কিন্তু পুরুষোত্তম গুপ্তও একজন ভালো ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন। তিনি মাঝে মধ্যে কোগ্রাম থেকে চলে যেতেন শ্রীপাঠ শিখণ্ডে। সেখানে কে বাস করেন? নর হরি আদি করি, নরহরি সরকার সেখানে বাস করেন। নরহরি সরকারের কাছে চলে যেতেন, ভজন কীর্তন শ্রবণ করতেন, পাঠ শ্রবণ করতেন। এবার কেসটা কি হয়ে গেছে, দাদু নাতি দুই ভাই তো যায় শুনতে, কিন্তু দাদুর থেকে বেশি এফেক্ট তো নাতির উপর হয়ে যায়। নাতি সাধের নাতি, সে পড়াশোনা শিখে সে জিদ ধরেছে যে না, এইবার আমি, দাদু পড়া হয়ে গেছে, এইবার আমি এই মাস্টারের কাছে পড়বো, আমি নরহরি সরকার ঠাকুরের কাছেই থাকবো, আমি ওনার আশ্রমেই সেবা করব, ওনার আশ্রমে আমি শাস্ত্র পাঠ করবো, আমি ওনার কাছে থাকবো। বলাও কিছু যায় না, দাদুরও উনি গুরুস্থানীয়, তো দাদুও না বলতে পারছে না, আবার বাকি বাড়ির লোকজনও একটু কিন্তু কিন্তু করছে। তো তারা ঠিক করলো ঠিক আছে, পাঠিয়ে দেওয়া হবে, যে তার আগে একটা এলআইসি করে দেওয়া যাক। কি এলআইসি? বিয়ে দিয়ে দেওয়া যাক। এখনকার দিনে ছিল, খুব ভালো পদ্ধতি ছিল। আমরা বলি ইস বাল্য বিবাহ, এই অমুক তসুক, কিন্তু বাল্য বিবাহ কত সুন্দর ছিল। আমার আহ দাদুর বাবার হয়েছিল ভালো, তার আগে তো সবারই হতো, তো দাদুর বাবা লাস্ট আমাদের যার হয়েছিল, 4 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর ওই যে আহ, মানে বড় মা, দাদুর বাবার মানে মা, তার বয়স ছিল বোধহয় 2 বছর, 2.5 বছর, ছোট ছোট দুই শিশু। বাড়ির লোক দেখাশোনা করলো, পুষ্টি টুষ্টি মিলে গেল, পুষ্টি তার জন্মের সময় হয়, মিলে গেল, বিয়ে দিয়ে দিল। এ ওর বাড়িতে থাকে, ও ওর বাড়িতে থাকে, আরামসে নিজের নিজের পড়াশোনা বা যা যা কাজকর্ম করে। মেয়ে বড় হয়, মেয়ে মায়ের কাছে রান্না বান্না কাজকর্ম শেখে, এও শেখে। ঠিক যখন ভালো টাইম এলো, যে ছেলের বয়স হয়ে গেল 18 বছর বা এরকম কিছু, 16 বছর, মেয়ের বয়স হয়ে গেল 14-15 বছর, একদিন ধুমধাম করে তাদের একটা অনুষ্ঠান করে কন্যাদান করে ঠাকুমা নিয়ে চলে এলেন। আমি শুনতাম মানে আহ, দাদুর বাবার মা, তিনি আর কি কোলে করে নিয়ে এসেছিলেন, বড় মা এক কোলে, বড় দাদু এক কোলে, এভাবে নিয়ে এসেছিলেন।
এবং বাড়িতে তারা সুন্দর বন্ধুর মতোই থাকতো। হ্যাঁ, এ শাশুড়ির কাছে রান্না বান্না শিখতো, ঘরের কাজকর্ম শিখতো, এও বুঝতো এই আমার স্ত্রী, একে আমার যত্ন করা দরকার। তো খুব বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ ডেভেলপ হতো। এবং ছোট থেকে তাদের মনের মধ্যে একটা থাকতো যে আমি তো কমিটেড, আমার তো বিবাহ হয়ে গেছে। তো তারা আর পর স্ত্রী বা পর পুরুষের প্রতি কোনো রকম মানে কি বলবো, ডিস্টারবেন্স তাদের হতো না। তো এই খুব সুন্দর পদ্ধতি ছিল। তো সেই পদ্ধতিতে ইনার বাবা মা কি করলেন, দাদুও কি করলেন, ইনার বিয়ে দিয়ে দিলেন। যে ঠিক আছে, কাকুটিয়া নামে গ্রাম, বীরভূম জেলায় অজয় নদীর তীরে, সেইখানে লোচন দাস ঠাকুরের বিয়ে দিয়ে দেওয়া হলো, বাল্য বিবাহ। যাও, এবার তুমি গিয়ে পড়ো। কিন্তু এইটি নরহরি সরকার ঠাকুরকে জানানো হলো না যে আপনার শিষ্যের বিয়ে টিয়ে হয়ে গেছে বা কিছু। শিষ্য গিয়ে সেখানে মনের আনন্দে ভজন কীর্তন করেন। ছোটবেলা থেকেই মহাপ্রভুর প্রতি আসক্ত, বিভিন্ন রকম সেবায় হতে থাকে। তো নরহরি সরকার ঠাকুরের ইচ্ছা, ওই যে প্রথমে আমরা পাঠ করলাম যে কিছু কিছু পদ লিখি, যদি ইহা কেহ দেখি, প্রকাশ করো এ কেহ লীলা। কিছু কিছু পদ লিখি, যদি কেউ এটা দেখে, এর প্রকাশ করে, নরহরি পাবে সুখ, ঘুচিবে মনের দুঃখ, গ্রন্থ গানে দবিবে শিলা। তো নরহরি সরকার ঠাকুর একদিন, ছোট তখন, কত বয়স তার, 7-8 বছর বয়স লোচন দাস ঠাকুর। তো লোচন দাস ঠাকুরকে বললেন যে তুই যে মহাপ্রভু লীলা এত শুনতে পারিস, এত শুনতে পারিস, তুই খুব সবসময় আমাকে বিরক্ত করিস, মহাপ্রভু লীলা বলুন, মহাপ্রভু লীলা বলুন, তারপর কি হলো, তারপর কি হলো বলুন, তো তুই মহাপ্রভু সম্বন্ধে কিছু লিখতে দেখি। আচ্ছা, মহাপ্রভু সম্বন্ধে লিখবো। তো তিনি মহাপ্রভুর সম্বন্ধে লিখতে শুরু করেছেন। কি লিখবি, যা মনে আসে লেখ, আমি এখন যাচ্ছি বাইরে, বিকেল বেলা এসে দেখবো তুই কি লিখেছিস। ছোট বাচ্চা, মোটামুটি অক্ষর জ্ঞান আছে, কিন্তু কি লিখবে সে তো জানে না। তো সে ইড়িং বিড়িং টিড়িং কিছু একটা লিখেছে, লিখে টিকে রেডি করে রেখেছে। রেডি করার পর যখন রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় নরহরি সরকার ঠাকুর এসছেন, তাকে তিনি যেটা দিয়েছেন, নরহরি সরকার ঠাকুর এটা পড়ে শিহরিত হয়ে গেছেন যে আরে এই লীলা তো কেউ জানে না, এটা কি করে হতে পারে, কি করে হতে পারে, এটা তুই কোথা থেকে লিখলি, কি করে লিখলি, তুই তুই তো ভালো করে লিখতে জানিস না, তোর অক্ষর জ্ঞান আছে, পড়তে পারিস তুই, কিন্তু তুই তো ভালো করে লিখতে পারিস না, তুই কি লিখলি এটা, কি করে হতে পারে। পরের দিন সকাল বেলায় নরহরি সরকার ঠাকুর আহ আমাদের লোচন দাস ঠাকুরকে হাতে ধরে নিয়ে উপস্থিত হয়েছে নবদ্বীপে। মহাপ্রভু তখনও সন্ন্যাস হয়নি, হব হব করছে, সন্ন্যাস তখনও হয়ে ওঠেনি। তো সেই সময় নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দ্বারে দাঁড়িয়ে ডাকাডাকি করছেন যে কে আছেন বাড়িতে। তো বিষ্ণুপ্রিয়া দেবী বেরিয়ে এসেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী বেরিয়ে এসে দেখছেন এক ছোট বালক দাঁড়িয়ে আছে, নরহরি সরকার ঠাকুর সরে গেছেন সেখান থেকে। কি ব্যাপার, কি চাই? তাহলে আমি, আমার গুরুদেব আমাকে আদেশ করেছিলেন মহাপ্রভুর সম্বন্ধে কিছু লিখতে, আমি মহাপ্রভুর সম্বন্ধে এটা লিখেছি, কিন্তু আমার গুরুদেব বলছে তুই এটা ভুলভাল কি লিখেছিস, যা মহাপ্রভুকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আয়। এটাই পদ্ধতি, যখনই কেউ কিছু লেখে আমাদের অ্যাপ্রুভ করিয়ে নেওয়া দরকার হায়ার অথরিটি থেকে। তো মহাপ্রভুর কাছে আমাকে পাঠিয়েছেন, তো মহাপ্রভু আছেন? না, উনি তো নেই, উনি তো টলে গেছেন। তুমি কোথা থেকে আসছো? বলে আমি শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে হেঁটে হেঁটে। শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে এইটুকু দুধের শিশু হেঁটে হেঁটে আসছে, খাওয়া নাই দাওয়া নাই, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তাকে বাড়িতে বসিয়ে খুব যত্ন সহকারে, তাকে আদর যত্ন সহকারে বিষ্ণুপ্রিয়া দেবী প্রসাদ পাওয়ালেন এবং তাকে খুব যত্ন করলেন এবং বললেন যে কই দেখি কি লিখেছিস, তুই কি লিখেছিস দেখি, আমি দেখি। তো তিনি পড়ে দেখছেন খুব গূঢ় লীলা। কি গূঢ় লীলা? মহাপ্রভুর বিবাহের সময় লীলা। মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর যখন বিয়ে হচ্ছে, তারা 7 পাকে ঘুরছেন, সেই সময় ঘুরতে ঘুরতে ওই ঘোরার সময় কোনো একটা কাঁকড় বা কিছু একটা লেগে মহাপ্রভুর পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠিতে রক্তপাত হতে শুরু করে। এটা কেউ লক্ষ্য করেনি, বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্য করেছেন। তো তিনি হঠাৎ বসে পড়েন এবং নিজের আঁচলটা ছিঁড়ে মহাপ্রভুর ওই পায়ের ওখানটাতে গিঁট বেঁধে দেন, যাতে রক্তপাতটা সেই সময়ের জন্য বন্ধ হয়। এই লীলা কেউ জানে না, এই লীলা কোথাও লেখা নেই, কাউ প্রকাশিত হয়নি। স্বামী স্ত্রীর খুব অন্তরঙ্গ লীলা, ডিপ, কেউ দেখেনি। তখনকার দিনে তো এখনকার মধ্যে 40টা ভিডিও ক্যামেরা এরকম করে ঘুরে বেড়ায় না, দেখি দেখি কি করছে, দেখি, এরকম তো নাই। তো কেউ জানে না। এই পড়ে বিষ্ণুপ্রিয়া দেবী শিহরিত হয়ে গেছেন যে আরে এই কি করে এই লীলাটা জানলো, এই কি করে হতে পারে, এটা কি করে জানলো কেউ। তাকে বললেন যে তুমি যাও, আমি মহাপ্রভু এলে আমি তাকে দেখাবো। মহাপ্রভু দুপুর বেলায় এসেছেন প্রসাদ পেতে। বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছেন কই গো প্রসাদ দাও। বলে কিসের প্রসাদ, তুমি কেমন লোক, কেমন লোক? তুমি আমাদের বিবাহের এত একটা গূঢ় লীলা তুমি কাকে কাকে বলে এসছো, আর কাকে কাকে বলেছো বলো তো তুমি। এই কোথা থেকে কোথায়, শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে এক ছোট বাচ্চা হেঁটে হেঁটে এসে আমাকে বলছে যে এই লীলা লিখেছি আমি।
কি করেছো তুমি? বাবা এগুলো কোনো হয় নাকি? আমি কেন কাউকে বলতে যাবো? আমি কাউকে কিছু বলিনি। ধ্যাৎ, এই কি করে দেখি দেখি দেখি। মহাপ্রভু পড়ে দেখছেন না, লিখেছে না, ভুলভাল কিছু লিখে দিয়ে আমি কেন কাউকে বলতে বলে বলো, কি করে লিখেছো বলো। তখন মহাপ্রভু বলছেন যে এর নাম লোচন দাস, এর গুরুদেব আমার খুব প্রিয় নরহরি সরকার। তো এই গুরুদেবকে আদেশ করে গেছে যে তুই মহাপ্রভুর লীলা লিখবি কিছু। তো এই সকালবেলায় বসে বসে গাছতলে কাঁদছে। কোথায় গাছতলে কাঁদছে? আমরা গেছিলাম গত বছর শ্রীপাঠ শ্রীখণ্ডের বড়ডাঙ্গা নামক জায়গা, বটডাঙ্গা। বড়ডাঙ্গায় বট গাছের তলে বসে বসে কাঁদছিল চন্দাস ঠাকুর যে আমি কি লিখবো, আমি তো কিছু লিখতে পারি না, হে মহাপ্রভু কৃপা করো, আমি কি লিখবো। তা আমি দেখলাম ছোট শিশু আমাকে কত না ভালোবাসে, আর তার গুরুর ইচ্ছা পূরণের জন্য লেখার চেষ্টা করছে। তো আমি তার কলমের উপরে গিয়ে বসলাম, আমি বসে এইটাই লিখে দিলাম। তো সেটাই সে লিখে গেছে, কেউ জানে না, তো তুমি এরকম অবাক হয়ে না। তো এই যখন জানা গেল, তখন আচার্যরা লিখছেন যে তাহলে এই যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, ইনার টিকাকাররা, ইনার রচয়িতারা বারবার লেখেন না প্রত্যেকটা পয়ারের শেষে শেষে, আমার কোনো যোগ্যতা নাই, মহাপ্রভু লিখাচ্ছেন তাই লিখছি, আমার কোনো ক্ষমতা নাই, নিত্যানন্দ প্রভুর কৃপায় লিখছি, আমার কোনো ক্ষমতা নাই, আহ, আমার গুরুদেবের কৃপাতে আমি লিখছি। অ্যাকচুয়ালি এই কাব্যগুলো তাদের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে, মহাপ্রভু চেয়েছেন, কিন্তু এগুলো রচয়িতা মহাপ্রভু নিজে। নিজে যদি না হন তাহলে এই গুঁড়ো গুঁড়ো লীলা কি করে কেউ জানবে? মহাপ্রভু নিজে লোচন দাস ঠাকুরের কলমের উপর বসে তাকে দিয়ে এটা লিখিয়েছেন, সেই 7 বছর 8 বছর বয়স। অদ্ভুত, অদ্ভুত লীলা। তো যাই হোক, এইভাবে তো পরীক্ষা করা হয়ে গেল, তার গুরুদেব পরীক্ষা করলেন যে লোচন দাস ঠাকুর কত সুন্দর লিখতে পারেন। তো লোচন দাস ঠাকুর একটু যখন বড় হলেন, তাকে তিনি বললেন যাও, নিজের বাড়ি চলে যাও, নিজের বাড়িতে গিয়ে তুমি লেখো। তো লোচন দাস ঠাকুর লিখবো কি করে, একটা তো লিখে দিয়েছি, তারপর কি লিখবো। তিনি চলে গেলেন প্রথমে নবদ্বীপ। নবদ্বীপে গিয়ে তিনি চৈতন্য মঙ্গলের যে প্রধান উপাদান মুরারি গুপ্তের কর্চা, সেই কর্চা তিনি পাঠ করলেন। তখনকার দিনে তো জেরক্স কপি কিছু ছিল না। তো তিনি লিখছেন, সেই মুরারি গুপ্ত বৈশে নদিয়ায়, শ্লোক বন্দে কইল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদর সংবাদ মুরারি মুখদিত, শুনিয়া আমার মনে বাড়িল পীড়িত, পাঁচালি প্রন্দে কহ গৌরাঙ্গ চরিত। কি এটা? না, মুরারি গুপ্ত নদিয়ায় বসেছিলেন, তিনি পুঁথি লিখতে লাগলেন। কি পুঁথি? না, মুরারি গুপ্তের কর্চা, দামোদর সংবাদ মুরারি মুখোদিত। হ্যাঁ, স্বরূপ দামোদর আর মুরারি গুপ্তের মধ্যে আলোচনা করে করে এগুলো লিখতে লাগলেন। আর সেইটা শুনে আমার মনের মধ্যে চৈতন্য মহাপ্রভুর পীড়িত বাড়তে লাগলো, প্রেম বাড়তে লাগলো। আর পাঁচালী প্রন্দে কহ গৌরাঙ্গ চরিত, পাঁচালী ছন্দে আমি এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সহজ সরল ভাবে লিখতে শুরু করলাম। লেখালেখি তো হয়ে গেল। লেখালেখি হওয়ার পর তিনি গুরুদেবকে এনে দিলেন, গুরুদেব আমি এই একখানি মঙ্গল কাব্য লিখেছি, তার নাম চৈতন্য মঙ্গল। আচ্ছা, কিন্তু আমি তো শুনলাম যে বৃন্দাবন দাস ঠাকুর তিনিও লিখেছেন চৈতন্য মঙ্গল। তুই ইমিডিয়েট তোর কপিটা নিয়ে যা বৃন্দাবন দাস ঠাকুরের কাছে, চেক করিয়ে নিয়ে আয়। কি লিখেছিস তুই, ভুলভাল এগুলো, এইসব কি লীলা লিখে নিয়ে এসেছিস তুই। এটা হলো বৈষ্ণবদের কনফ্লিক্ট রেজলিউশন। কিভাবে কনফ্লিক্ট তারা মিট করেন কেউ জানে না, কোনো প্রকাশনা নাই, ফেসবুকে দেওয়াদেওয়ি নাই। একদিকে লোচন দাস ঠাকুর তার গুরু রেখা লিখছেন, আরেকদিকে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, দুজনেরই বইয়ের নাম চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাস ঠাকুরের থেকে অনেক সিনিয়র, অনেক। তিনি লিখেছেন চৈতন্য মঙ্গল, আর ঠিক সমসাময়িক কিছুদিন আগে পরে লিখেছেন আমাদের লোচন দাস ঠাকুর। কি করে কনফ্লিক্ট রেজলিউশন হবে? না, গুরুদেব গিয়ে বললেন যে যাও, তুমি যায় যে লিখেছে তার কাছে যাও এবং গিয়ে নিজেরটা দেখাও, যে কি করবো বলুন, আমি তো এটা লিখে ফেলেছি, কি হবে এর গতি। তো তিনি গিয়ে উপস্থিত হলেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুরের কাছে। বৃন্দাবন দাস ঠাকুর যখন সেটা দেখলেন, তিনি দেখে পড়তে শুরু করলেন, এবং পড়তে পড়তে তিনি দেখছেন আরে তুমি লিখেছো কি, তুমি এর মধ্যে কি লিখেছো, তুমি কি করে এটা জানলে। এবং বিশেষ করে বিশেষ করে চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর যে গুড়ো লীলাগুলি, বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর আহ সন্ন্যাসের আগের দিন রাত্রিরে চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে যে কথোপকথন, বিষ্ণুপ্রিয়া দেবী ক্রন্দন করে বলছেন যে আমি তো আপনার সেবা করার জন্য এসেছি, আর আমি চতুর্দিকে শুনছি আপনি নাকি সন্ন্যাস নেবেন, তাহলে আমি কি জন্য এলাম।
আমি কি জন্য পৃথিবীতে এসেছি। তখন চৈতন্য মহাপ্রভু তাকে গীতার জ্ঞান দিচ্ছেন, যে এই যে দেহ রূপ পতি, এই পতি কিছু নয়, এই পতি নশ্বর। হ্যাঁ, তাকে তিনি তার চতুর্ভুজ রূপ দেখাচ্ছেন, তাকে তিনি তার সেই আমাদের যে ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহ প্রদান করছেন। এই লীলা না চৈতন্য ভাগবতে আছে, না পরবর্তীতে লেখা হবে চৈতন্য চরিতামৃত, সেখানে নেই, কোথাও নেই। বৃন্দাবন দাস ঠাকুর পড়ছেন আর সুধারা চর করে কাঁদছেন তিনি। এবং বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত একজন বৈষ্ণব, মানে তার শিষ্য আর কি। আর আমাদের লোচন দাস ঠাকুর তার যে মঙ্গলাচরণ লিখছেন, তো সেই মঙ্গলাচরণ শুরুতেই তিনি চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে অভিন্ন বলে বর্ণনা করছেন, অভিন্ন, কোনো ভিন্নতা নেই, দুইজনে এক ব্যক্তি। এই পড়ে মানে বৃন্দাবন দাস ঠাকুর বিগলিত হয়ে যাচ্ছেন রীতিমতো। ওই যে গুরুর আজ্ঞা ছিল গ্রন্থ গানে দ্রব বিবেশিলা, ইনিও দ্রবীভূত হয়ে যাচ্ছেন। এবং তিনি তার মা নারায়ণী দেবী তখনও বেঁচে আছেন। নারায়ণী দেবী খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী। তো সেই নারায়ণী দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে বৃন্দাবন দাস ঠাকুর, এই যে বাচ্চাটা লিখে নিয়ে এসছে যে মহাপ্রভুর সন্ন্যাসের আগের দিন এরকম এরকম ঘটেছে, এই যে এরকম বিষ্ণুপ্রিয়া দেবী ক্রন্দন করছেন, মহাপ্রভু তাকে সান্ত্বনা দিচ্ছেন, মহাপ্রভু তাকে এই বুঝাচ্ছেন, এগুলো কি সত্যি? নারায়ণী দেবীর চোখ ছানা বড়া হয়েছে, হ্যাঁ এগুলো সত্যি, আমি জানি, আর কেউ জানে না। এই বাচ্চাটা কি করে জানে? বলে, মা তুমি কি করে জানো? মহাপ্রভু চলে যাওয়ার পর প্রতিদিন নবদ্বীপের গঙ্গার ঘাটে হাজার হাজার লোক স্নান করতো, হাজার হাজার জল, হাজার হাজার কিউসেক লিটার জল পেরিয়ে গেছে, কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট ছিল, কি না নদীর ঘাটে বসে দুইজন মহিলার চোখের জল, কে? আমাদের সচী মাতা আর বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিদিন ক্রন্দন করতেন, প্রতিদিন ক্রন্দন করতেন, প্রতিদিন ক্রন্দন করতেন। তা আমি তখন যেতাম বিষ্ণুপ্রিয়ার সঙ্গে স্নান করতে, এবং আমি বলতাম তুমি যেরকম করে ক্রন্দন করছো, তা আমরাও চলো চলে যাই, মহাপ্রভু যেখানে গেছেন। তখন বিষ্ণুপ্রিয়া দেবী আমাকে এই ঘটনাটি বলেছিলেন, যে মহাপ্রভু আমাকে এই সেবা দিয়ে গেছেন, ধামে থাকো, ভক্তদের টেক কেয়ার করো, ধামেশ্বর মহাপ্রভু রূপে আমি তোমার কাছে রইলাম, আমার সেবা করো, এইসব আমাকে বলেছেন। শুধু আমি জানি, এই বাচ্চাটা কি করে জানলো? তাহলে অবশ্যই এ মহাপ্রভুর কৃপাতেই লিখেছে। মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো ভাবে এটা লেখা সম্ভবপর। কি করে লিখে দিয়েছে, কিভাবে লিখলো, অদ্ভুত। তো তখন বৃন্দাবন দাস ঠাকুর কি বললেন, যে আমার বইয়ের নাম চেঞ্জ করা হোক, এইটাই চৈতন্য মঙ্গল। মঙ্গল কাব্যের ধাঁচে, মঙ্গল কাব্যের পয়ার ছন্দে লেখা হয়েছে এইটিই চৈতন্য মঙ্গল, আমারটার নাম কিছু একটা লেখা। এবং তখন পরবর্তীতে আচার্যরা রিভিল করছেন যে লোচন দাস ঠাকুর এবং আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইনারা বিবেচনা করে দেখলেন যে চৈতন্য মঙ্গলে চৈতন্য মহাপ্রভু খুব গূঢ় রস লেখা আছে, চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভু যে ভাগবতত্তা, তার যে তিনি যে ভগবান, তার যে কি বলবো ঐশ্বর্য, তার কথা আছে। তো সেই জন্য এই গ্রন্থের নাম হওয়া উচিত চৈতন্য ভাগবত। তো সেই জন্য সেই দিন থেকে এই গ্রন্থের নাম হলো চৈতন্য ভাগবত। আর বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ করে ইনার বইকে অ্যাপ্রুভ করলেন এজ এ চৈতন্য মঙ্গল। তো এইভাবে চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর, এই লোচন দাস ঠাকুর লিখলেন। এবং মানে এত ডিটেল, এত ডিপ। তো এই চৈতন্য মঙ্গল কাব্য চার খণ্ডে বিভক্ত, সূত্রখণ্ড, আদি খণ্ড, মধ্যখণ্ড এবং শেষ খণ্ড। তো এর মধ্যে বিভিন্ন ছন্দ দেখা যায়, পয়ার, লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী, মধ্য তর্জা। আমি তো মূর্খ, আমি অসুর, সুর কানা, আমি তো কিছু জানি না। তো যাই হোক, একই সুরে পড়ি, যেমন ভাবে রূপরাজ বাবু কখনো পড়েন, তো আমি এগুলো কপি করার চেষ্টা করি। তো কিন্তু বড়ই অদ্ভুত সুন্দর, বড় সরল এবং লালিত্যপূর্ণ। তো এইভাবে তিনি খুব সুন্দর করে এগুলি রচনা করেন। এবং তারপর কি হয়, তারপর তার জীবনে একদিন নেমে আসে বিশাল বড় প্রবলেম। কার জীবনে? লোচন দাস ঠাকুরের জীবনে কি প্রবলেম নেমে চলে আসে? লেখালেখি হয়ে গেছে, গুরুদেবের কাছে আবার ফিরে এসছে, গুরুদেব আমি লিখে নিয়েছি, এই দেখুন অ্যাপ্রুভাল হয়ে গেছে চৈতন্য মঙ্গল, সব ঠিকঠাক। কিন্তু তিনি ভুলে গেছিলেন যে তিনি বিবাহ করেছেন, তার তো মনে নাই, আর তার গুরুকেও জানানো হয় নাই। কিন্তু শ্বশুর বাড়ির লোক তো ভুলে নাই। শ্বশুর বাড়ির লোকের মনে পড়ছে, আরে আমার মেয়ে এত বড় হয়ে গেল, এবার তো তাকে শ্বশুর বাড়ি পাঠানোর কথা, কোথায় জামাই? খোঁজাখুঁজি শুরু করেছে কোক গ্রামে, তার বাড়িতে পাঠিয়েছে লোক, দেখছে নাই, কোথায় গেল? খোঁজো 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 খোঁজো, খোঁজাখুঁজির পর জানা গেল যে তিনি আছেন শ্রীপাঠ শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের আশ্রমে। আরে ভণ্ড, বিয়ে করেছিস আর এখানে এসে তো সাধুগিরি করছিস তুই, চল এখান থেকে। তো তিনি তো গুরুদেবের চরণ তলে পড়েছেন, গুরুদেব বলছে
আমার শিষ্যের সাধুর বিয়ে হয়ে গেছে, আমি তো জানি না কি ব্যাপার। বলে, আমিও জানি না, কোন ছোটবেলায় হয়েছে আমার কিছু মনে নেই গুরু, আমি কিছু জানি না। আচ্ছা, তো এখন কি কর্তব্য? না নিকলো, বিয়ে হয়ে গেছে, তুমি এখানে কি করছো? তুমি চলো, বউয়ের দায়িত্ব নাও, বার হও এখান থেকে। বলে গুরু তাহলে আমি বউকে নিয়ে এখানে চলে আসবো। বলে আরে আমি ভিখারি, হ্যাঁ, কৃষ্ণের ভক্ত ভিখারি, চৈতন্য মহাপ্রভুর ভিখারি, মহাভিখারি, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। তো আমার কিছু চাল চুলা নাই, ভিক্ষা টিক্ষা করে শিষ্যরা যা নিয়ে আসে সেই দিয়ে খাই। এবার বউ নিয়ে আসবি, খাওয়াবো কি, রাখবো কি? আর আশ্রমে তো সব প্রভুজিরা আছে, সাধুরা আছে, মাতাজি কোথায় থাকবে? বলে এই শব্দ হচ্ছে না, যাও তুমি এখান থেকে। বলে গুরুদেব, এই জাস্ট এই এই গ্রন্থটার একটু কিছুটা বাকি আছে, এই চ্যাপ্টারটা পড়ে নি, কটা দিন আমাকে টাইম দিন, আমি প্রমিস করছি এনাদের কাছে যে আমি চলে যাবো, শ্বশুর বাড়ি যাবো আমি, আমি বউকে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, আমাকে কটা দিন সময় দিতে হবে। কটা দিন বলতে বলতে একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস পেরিয়ে গেছে, যাওয়ার নাম গন্ধ নাই। নরহরি সরকার ঠাকুরের টেনশন শুরু হয়েছে, যারে ওই লোক যদি আবার আসে আমি কি বলে আটকাবো? ওই লোক তো এক এক দু তিনজন এসেছিল, এবার যদি আরো 10,000 লোক নিয়ে আসে, নিয়ে আশ্রম জ্বালাই দেয় যে স্বামী ফেরত দাও, তো আমি কি করব? যদি ওই মেয়েকে নিয়ে চলে আসে এখানে, আমি কি মুখ দেখাবো তাকে? সে তো কিছু ভুল বলছে না, তুই তো তার স্বামী, চল এখান থেকে। বলে, গুরুদেব আমি কি করবো, আমাকে একটু উপায় বলে দিন। বলে, উপায় উপায়, হ্যাঁ, অগতির গতি চৈতন্য মহাপ্রভু, তুমি সেই চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে রাস্তা দেখাবেন। ঠিক আছে। গুরুদেব আশ্রম থেকে ঠেলে ফেলে বের করলেন, যা শ্বশুর বাড়ি। বেচারা কাঁদতে কাঁদতে বার হলো শ্বশুর বাড়ি। যেতে যেতে হেঁটে 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 পৌঁছেছেন যেখানে তার শ্বশুর বাড়ি ছিল, কাকটিয়া গ্রাম। সেই কাকটিয়া গ্রামে যখন পৌঁছেছেন, তখন বেলা দ্বিপ্রহর, ক্ষুধা পেয়েছে, দুদিন ধরে বেচারা হাঁটছে, খাওয়া দাওয়া খুব একটা জুটে নাই, যা মুড়ি চিড়া ছিল তাই খেয়েছে শুকনো শুকনো, খুব জল তেষ্টা পেয়েছে। তো দেখছে গ্রামের এক পুষ্করিণী বা কুয়া, কোথা থেকে একজন মাতাজি জল তুলছেন বা জল নিয়ে আসছেন। তো তাকে দেখে ইনি বলছেন, মা আমি দুদিন ধরে হাঁটছি, খুব জল তেষ্টা পেয়েছি, একটু জল খাওয়াবে? তো সে মাতাজি বলে, হ্যাঁ হ্যাঁ, কেন না, জল দিয়েছে। খুব সুন্দর। বলে, কোথা থেকে আসছেন? বলে, আমি শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে আসবো। কোথায় যাবেন? তো তখন তিনি শ্বশুরের নাম বলছে, আমি উনার বাড়ি যাবো। উনার বাড়ি যাবেন? আসুন আমার পেছনে পেছনে। তো তাকে ডেকে নিয়ে গেছে পেছনে পেছনে, এবং বাড়ি গিয়ে দরজায় ডাকতে শুরু করেছে, বাবা, ও বাবা, দেখো কে এসেছেন, তোমাকে খুঁজছেন। এই বলে ভিতরে ঢুকে গেছেন। তিনি শ্বশুর মশাই বাইরে এসে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, কি হয়েছে? বলে, আমি অমুক, অমুক গ্রামে বাস, পিতার নাম অমুক, আমার নাকি অমুকের সাথে আমার বিবাহ হয়েছে, অমুকের কন্যা অমুকের সাথে। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে জামাই এসছে, জামাই এসছে, উলু দাও উলু দাও, জামাই এসছে, আসো। এই তুই কি করছিস, তুই বরকে চিনতে পারিসনি? হ্যাঁ, নরহরি সরকার কি, লোচন দাস ঠাকুরও শকড, মাতাজিও শকড। জি, গোটা রাস্তা আমাকে মাতাজি মাতাজি করতে করতে এলো, এখন শুনে যাচ্ছি আমার বর। হে ভগবান! লোচন দাস ঠাকুর ভাবছে আমি যাকে মায়ের স্থানে দেখলাম সে আমার স্ত্রী, কি কেলেঙ্কারি! সে শ্বশুরকে বলছে, মাতাজি। বলে, আমার মাতাজি পিতাজি আমাকে বুঝাতে আসবি না তুই এখান থেকে, কি বলেছিস, কি বৃত্তান্ত, তোদের ঠিক ঠিকানা তার জন্য আমি দায়ী? আমার মেয়ে বিয়ে দিয়েছি ছোটবেলায়, বড় হয়ে গেছে, তুমি আমার জামাই, ফিরে এসছো, এই ধরো, চলো নিকলো यहाँ से। আজ রাতটা থাকবে তো থাকো, খাওয়া দাওয়া শ্বশুর বাড়িতে এক রাত, কাল নিকলে যাবে এখন। কোনো মাতাজি পিতাজি আমাকে বুঝাতে আসবে না। লোচন দাস ঠাকুর পড়লেন মহা ফাপরে। তিনি রাত্রিবেলা তার স্ত্রীর সাথে কথা বলছেন, হে দেবী, আমি তো আপনাকে মাতৃজ্ঞানে স্মরণ করেছি, তো আপনার প্রতি তো আমার কোনো রকম আহ সেই কোনো দৃষ্টি দিয়ে দেখিনি। এবং স্ত্রীও বলছেন যে, হ্যাঁ প্রভু, আপনি যখনই আমাকে মাতাজি বলে ডেকেছেন, আমারও তো তা আপনার প্রতি কোনো রকমের এরকম চিন্তা ভাবনা আসেনি। তো বলে, তাহলে এখন আমার কি ক্ষতি, আমি কি করবো? দেখো আমি এরকম জানতাম না, ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছে বাড়ির লোক, আমি এরকম গুরুদেবের আশ্রমে থাকি, সেখানে পড়াশোনা করি, সেখানে আমি লিখি, আমি কি করব, আমার কি করার রয়েছে এখানে, আমি কি করবো এই অবস্থা? আমি তো মহাপ্রভুকে ছাড়তে পারবো না, আমি গুরুদেবকেও ছাড়তে পারবো না, তাহলে আমি আমি কি করব? তো বললেন যে, তুমি কি করবে বলো? বলে, আপনি আমার পতি, আমি আপনার দাসী, আমি আপনার ধর্মপত্নী, আপনি ধর্ম কার্যে থাকুন, আমি আপনার সেবা করবো, বাস, আমি আপনার কোনো ভগবত ভক্তিতে ডিস্টার্ব করবো না, আপনি ভক্তি করুন, আমি আপনার সেবা করবো। তো খুব সুন্দর ভাবে, মানে এই যে এইখান থেকে আমরা শিক্ষা পাই যে একজন স্বামী স্ত্রী রিলেশনশিপ কেমন হওয়া উচিত। শুধুমাত্র
কি বলবো, ভোক্তা এবং ভোগ্য, এই যে জগতে চলছে যে আমি একে ভোগ করছি, ও আমাকে ভোগ করছে, এ তো মানে কি বলবো, এর থেকে নিম্ন স্তর আর মানে এই জগতের স্ত্রী পুরুষের মধ্যে কোনো আসতে পারে না, যা আজ হয়ে গেছে। কত পবিত্র যে আপনি ভগবানের সেবা করবেন, আমি আপনার সেবা করবো। তাই ঘটেছে জয়দেব পদ্মাবতীর ক্ষেত্রে। পদ্মাবতী কিছু জানে না বেচারা, সে শুধু স্বামীর সেবা করে, স্বামীর যা চাই। স্বামী গ্রন্থ লিখছে, তার জন্য পাতা এনে দিচ্ছে, স্বামী গ্রন্থ লিখছে, কালি ভরে দিচ্ছে, স্বামী খিদা পেয়েছে খাবার রান্না করে দিচ্ছে, গরম জল দিচ্ছে, যেটা লাগছে আর স্বামী লিখছে। শেষে জয়দেব, মহাকবি জয়দেব ভগবানের অত শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের দর্শন পাননি, কিন্তু পদ্মাবতী ভগবানের দর্শন পেয়েছেন, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছেন। এই হলো পদ্ধতি। এবং খুব সুন্দরভাবে লোচন দাস ঠাকুর এবং তার স্ত্রী দুজনে মিলে গুরুদেবের কাছে ফিরে আসেন। গুরুদেব এসে, "এই, তোকে তো বলেছিলাম যে তুই বাস কর, স্ত্রী নিয়ে তুই এখানে আবার এলি বলে, গুরুদেব আমার এই এই ঘটেছে জীবনে, এই বৃত্তান্ত।" বললো, দারুণ, মহাপ্রভু কৃপা করেছে তোকে, তুই এত সুন্দর সাধু স্ত্রী পেয়েছিস, সাধ্বী স্ত্রী পেয়েছিস, যাও নিজের বাড়ি চলে যাও, সেইখানে গিয়ে থাকো। নিজের গ্রামে গিয়ে দেখলেন ঠিক সুবিধার জায়গা না, ভজন ভক্তি হচ্ছে না, ঠিক ওই কাকুডিয়া গ্রামেই তারা বাস করলেন। এবং সেখানেই লোচন দাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, রাধা কালাচাঁদের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, যেখানে সেবা হতে থাকে খুব সুন্দর। অজয় নদীর তীরে এই শ্রীপাঠ, তো সেখানে তারা ভক্তি করার মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করলেন। তো লোচন দাস ঠাকুর অদ্ভুত অদ্ভুত সব রচনা, অদ্ভুত অদ্ভুত ভজন, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, কোন দিক থেকে কোন দিকে যাব, এ তো মানে বলে শেষ করা যাবে না। কিন্তু তার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অবদান আমাদের, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর যে কথোপকথন, চৈতন্য মঙ্গল কাব্যের দ্বাদশ অধ্যায়। যদিও টাইম হয়ে গেছে 7:45, জানি না কতটুকু কি হবে, আপনারা আমাকে মারপিট করবেন, পরের দিন হয়তো আর আসতেই দিবেন না। যদি অনুমতি করেন তো আমি এটা খুব আশা করেছি যে একটু পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাবো, এবং নিজেরও আমার পাঠ হবে। তো উম আশীর্বাদ করবেন, কৃপা করে যেন একটু পাঠ করতে পারি, হবে কিছুক্ষণ হবে। বিক্ষোভ বলছি, প্রভু বলুন প্লিজ, মুশকিল। ঠিক আছে। তো জানি না, ছন্দ বুঝি না, এখানে লেখা আছে বড়ারি রাগ, ধুলা খেলা যেত করুণা ছন্দ। কি রাগ আমি জানি না, মহাপ্রভু যা দেবেন। তবে দেবী সচিরানী কহে মন কাহিনী, হিয়া দুঃখে বিরস বদন, মুখে রানীশ্বরে বাণী, দুনয়নে জুড়ে পানি, দেখু বিষ্ণু প্রিয়া অচেতন। তো সচি দেবীর এরকম, মানে সচি দেবী তার মনের এই কথা শুনে, দুঃখ দেখে, এবং বিষ্ণুপ্রিয়া দেবীর এরকম অচেতন অবস্থা দেখে তার মুখে আর বাণী সইছে না, মানে এরকম অবস্থা। এবং বিষ্ণুপ্রিয়া দেবীও ক্রন্দন করতে থাকছেন। শুধাইতে নারে কথা, অন্তরে মরম ব্যথা, লোক মুখে শুনি ঘানা ঘুনা, ইঙ্গিতে বুঝিল কাজ, পড়িল কালোবাজ, চেতন হরিল সেই দিনা। তো বলতে পারেন না কাউকে যে কি হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, হৃদয়ের মধ্যেই কষ্ট, লোকের মুখে কানা ঘুষা শুনছেন, নিমাই সন্ন্যাসী নেবে, নিমাই চলে যাবে। এই ইঙ্গিত শুনে তার মাথায় অকালে বাজ পড়ে গেছে বিষ্ণুপ্রিয়া দেবীর, এবং তার চেতনা হারিয়ে ফেলেছেন তিনি। সেই দিন, সেই গরিব বেচারা বিষ্ণুপ্রিয়া, চেতনা তার চলে গেছে। বিষ্ণুপ্রিয়া মনে গুণে, প্রভু দিন অবসানে, ঘরে রে আইলা হরষিতে, হরিয়া ভোজন পান, সুখে সজ্জায় শয়ান, বিষ্ণুপ্রিয়া আইল তুরিতে। দিনের শেষে সন্ধ্যা হলো, দিবা অবসানে মহাপ্রভু বাড়িতে আইলেন, খুব আনন্দ মনে এলেন, এবং প্রসাদ গ্রহণ করে জল পান করে তিনি শয্যায় শয়ন করলেন। এবং বিষ্ণুপ্রিয়া আইল তুরিতে, তরায় সেখানে দৌড়ে তিনি সেখানে এলেন। চরণ কমল পাশে নিঃশ্বাস ছাড়িয়া বইসে, নেহারয়ে কাতর বয়ান, হৃদয় উপরে থুইয়া বান্ধে ভুজলতা দিয়া, প্রিয় প্রাণনাথের চরণ। মহাপ্রভুর চরণের পাশে তিনি বসেছেন, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, এবং নেহারয়ে কাতর বয়ান, মহাপ্রভুর মুখ কাতর দৃষ্টিতে তাকিয়ে আছেন। হৃদয় উপরে থুইয়া বান্ধে ভুজলতা দিয়া, প্রিয় প্রাণনাথের চরণ। তার হৃদয় দিয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করছেন, তিনি বেঁধে রাখতে চাইছেন। দুনয়নে বহে নীর, ভিজিল হিয়ার চির, চরণ বহিয়া পড়ে ধারা, চেতন পাইয়া চিতে, উঠে প্রভু আচম্বিতে, বিষ্ণু প্রিয়ায় পুছে অভিফারা। এরকম ভাবে তিনি যখন করছেন, তার চোখ দিয়ে
জল ঝরে ঝরে পড়ছেন, এবং জল এরকম ঝরে মহাপ্রভুর চরণে পড়ছে। যখন এটা মহাপ্রভু বুঝতে পারলেন, আচম্বিত উঠলেন, বলে, বিহার তুমি কাঁদছো কেন? কি হয়েছে এটা? মোর প্রিয়া প্রিয়া তুমি কান্দ কি কারণে জানি, কহ দেবী হার উত্তর। থুইয়া উরুর উপর চিবুকে দক্ষিণ কর, পুছে কিছু মধুর অক্ষর। মহাপ্রভুর উরুর উপর নিজের চিবুক এরম ভাবে রেখে হাত দিয়ে উনি জিজ্ঞেস করছেন, কান্দে দেবী বিষ্ণু প্রিয়া, বিদরিয়া যায় হিয়া, পুছিতে না কহে কিছু বাণী। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন, এমন ভাবে ক্রন্দন করছেন, হিয়া হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কিছু বলতে পারছেন না। অন্তরে ঘুমরে প্রাণ, দেহে নাহি সন্নিধান, নয়নে ঝরয়ে মাত্র পানি। ঘুমড়ে ঘুমড়ে উঠছে হৃদয় তার, মহাপ্রভু আমাকে ছেড়ে চলে যাবেন কেন? মহাপ্রভু চলে যাবেন। দেহে নাই সন্নিধান, দেহে কোনো সারা শব্দ নাই, চেতনের মতন। নয়নে ঝরয়ে মাত্র পানি, চোখ দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে। পুন পুন পুছে বহু, সুমতি না দেই তবু, কান্দে মাত্র চরণে ধরিয়া। প্রভু সব কলা জানে, পুছে নানা বিধানে, অঙ্গবাসে ময়ান মুছিয়া। মহাপ্রভু বারবার জিজ্ঞেস করছেন, কি হয়েছে, কি হয়েছে বলো না। আর বিষ্ণুপ্রিয়া দেবী তার চরণ ধরে কেঁদেই যাচ্ছেন। প্রভু সব জানেন, সব কলা তিনি জানেন। নানা রকম ভাবে জিজ্ঞেস করছে, কেউ তোমাকে বকেছে, কেউ তোমার কিছু কঠোর বাক্য বলেছে, কি হয়েছে? আর বারবার নিজের অঙ্গবস্ত্র দিয়ে তার চোখ মুছে দিচ্ছেন, মুখ মুছে দিচ্ছেন। নানা রঙ্গ পরথাব করিয়া বাড়ায় ভাব, যে কথায় পাষাণ মাজরে। প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণু প্রিয়া চন্দ্রমুখী, কহে কিছু গদ গদ স্বরে। নানা রকমের কথা বলছেন, নানা রঙের কথা বলছেন, এভাবে ভাব উপচায় আসছে, এমন এমন কিছু কথা বলছেন যাতে পাষাণ গলে যাবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী তো গলবেনই। তো প্রভুর ব্যগ্রতা দেখে প্রভু এইভাবে বলছে, কি হয়েছে? আমি মরে যাব, তোমার যদি কিছু হয় আমি মরে যাবো, বলো তোমার কি মনে কষ্ট হয়েছে, বলো তোমার জন্য আমি কি করবো, কে তোমাকে কষ্ট দিয়েছে? এইসব যখন বলছেন, বিষ্ণুপ্রিয়া দেবী এই প্রভুর এই ব্যগ্রতা দেখে তখন তিনি বলতে শুরু করেছেন গদ গদ স্বরে। কি বলছেন? শুনো শুনো প্রাণনাথ, মোর শিরে দেহ হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি? লোক মুখে শুনি ইহা, বিদরিতে চাহে হিয়া, আগুনেতে প্রবেশিব আমি। হে প্রাণনাথ, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো, তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করবে। আমি লোক মুখে এটা শুনেছি, আমার হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। এটা যদি সত্যি হয়, আমি আগুনে প্রবেশ করব। তো লাগি জীবন ধন, রূপ নব যৌবন, বেশ বিলাস ভাব কলা। তুমি যবে ছাড়ি যাবে, কি কাজ এ ছাড় জিবে, ইয়া পড়ে যেন বিষ জ্বালা। তোমার জন্য তো আমার জীবন আছে, তোমার জন্য তো আমার রূপ যৌবন, আমার এই বেশভূষা, আমার ভাব, আমার যত কলা, আমি যা কিছু জানি সব তোমার জন্য। তুমি যদি ছেড়ে যাবে, এই জীবের আর কি কাজ রইলো? আমার হৃদয় যেন বিষের জ্বালায় পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। ধিক যাও মোর দেহে, এক নিবে দেহ তোহে, কেমনে হাঁটিয়া যাবে পথে। শিরিষ কুসুম যেন সুকোমল চরণ, পরশিতে ডর লাগে হাতে। আমার দেহ মন সব ধিক, সব জঘন্য। তুমি কেমন করে হেঁটে যাবে? তোমার এরকম কুসুমের মতো সুকোমল চরণ, হে, যেটা হাতে হাত দিতে ভয় লাগে যে তোমার না রক্ত বেরিয়ে যায়, তুমি এই পানি কি করে রাস্তায় হেঁটে যাবে? ভূমিতে দাঁড়াও যবে, ডরে প্রাণ হালে তবে, সিঞ্চিয়া পড়ো এসব গায়। তুমি যখন ভূমিতে দাঁড়াও, আমার হৃদয়ে প্রাণ হাতে চলে আসে না, তোমার পায়ে চোট লাগে, না তোমার পায়ে কষ্ট লাগে। অরণ্য কণ্টক বনে, কোথা যাবে কোনখানে, কেমনে হাঁটিবে রাঙা পায়। এই জঙ্গলে বনে দুনিয়ায় কাটায় ভর্তি, কোন গান দিয়ে তুমি যাবে? এই রাঙা পানি কি করে হাঁটবে? সুধাময় মুখ ইন্দু, তাহে ঘর্ম বিন্দু বিন্দু, অল্প আয়াসে মাত্র দেখি। বরিশা বাদল বেলা, ক্ষণে বাড়ি ক্ষণে খরা, সন্ন্যাস করণ মহা দুঃখী। তোমার চরণ বিনি আর কিছু নাহি জানি, আমারে ফেলাও কার ঠাই। ধর্ম ভয় নাহি তোরা, শচী বিদ্ধ আদমরা, কেমনে ছাড়িবে হেন মায়। তোমার চরণে আমি বিনতি করি,
আমি তো আর কিছু জানি না তোমার চরণ ছাড়া, তো আমাকে কার কাছে ফেলে রেখে দিয়ে যাবে? তোমার ধর্ম ভয় নাই? সচি মা আধমরা অবস্থা, এমন মাকে তুমি ছেড়ে কোথায় যাবে? মুকুন্দ মুরারি মুকুন্দ দত্ত, হেন সব ভগত শ্রীনিবাস আর হরিদাস, অদ্বৈত আচার্য আদি, ছাড়িয়া কি কার্য সাধি, কেমনে বা করিবে সন্ন্যাস। মুরারি মুকুন্দ দত্ত এরকম শুদ্ধ শুদ্ধ ভক্ত, শ্রীনিবাস ঠাকুর, হরিদাস ঠাকুর, দ্বৈত আচার্য, এনাদেরকে ছেড়ে কোথায় যাবে? কি কাজ আছে ভক্ত সঙ্গ ছাড়া? কি করে সন্ন্যাস নেবে তুমি এদেরকে ছেড়ে? তুমি প্রভু প্রেম রাশি, জগজনে হেনবাসী, বিপরীত চরিত আশয়, তুমি দেশান্তরে যাবে, শুনিলে মরিবে সবে, আরো জিলে অপযসময়। তুমি তো প্রেম রাশি, জগজনকে উদ্ধার করার জন্য এসছো, এখন এই বিপরীত মুখে কোন দিকে যাচ্ছ তুমি? তুমি দেশান্তরে যাবে, এটা শুনলে সবাই মারা যাবে, আর তোমার অপযশ ছড়িয়ে পড়বে যে তোমার জন্য এত এত ভক্ত, এত এত বৈষ্ণব মারা গেল। কি কহিব মুই ছার, মুই তোর সংসার, সন্ন্যাস কর মোর ডরে, তোমার নিছনি লইয়া মর মুই বিষ খাইয়া, সুখে নিব সহ নিজ ঘরে। প্রভু না যাইও দেশান্তরে, কেহ নাই এ সংসারে, বদন চাহিতে পোড়াহিয়া, কহিতে না পারে কথা অন্তরে মরম ব্যথা, কান্দ্রে মাত্র চরণ ধরিয়া। প্রভু দেশান্তরে যেও না প্রভু, আমার এই সংসারে কেউ নাই তুমি ছাড়া, তোমার মুখ ছাড়া আমি আর কি দেখবো? তোমার মুখ না দেখলে আমার হৃদয় পুড়ে যায়, আমি তোমার চরণ ধরে আছি, আমি আর কিছু বলতে পারছি। শুনি বিষ্ণু প্রিয়া বাণী, তবে সেই গৌরমণি, হাসিয়া তুলিয়া নিল কোলে, বসনে মুছিয়া মুখ করে নানা কৌতুক, মিছা দুঃখ নাহি ভাবিও বলে। চৈতন্য মহাপ্রভু হেসে হাসি মুখে তাকে উঠিয়ে নিলেন, পাশে বসালেন, এবং নিজের বস্ত্র দিয়ে তার মুখ মুছিয়ে নানা রকম কৌতুক করে বলতে লাগলেন, ভুলাতে লাগলেন, কিন্তু কিছুতেই ভুলছেন না। আমি তোরে ছাড়িয়া সন্ন্যাস করিব গিয়া, এ কথা কে কহিল তোকে, যে করি সে করি যাবে, তোমারে কহিব তবে, এখনো না মর মিছা শোকে। আমি তোকে ছেড়ে সন্ন্যাস করবো, এ কথা কে বলেছে তোকে? যে সন্ন্যাস করবে করুক, আমি এসব করবো না। এখন এরকম মিথ্যা দুঃখ করার কোনো কথা নয়। ইহা বলি গৌর হরি, আশ্লেষ চুম্বন করি, নানা রস কৌতুক বিহারে, অনন্ত বিনোদ প্রেমা, লীলা লাবণ্যের সীমা, বিষ্ণু প্রিয়া তুশীল প্রকারে। বিভিন্ন ভাবে চৈতন্য মহাপ্রভু তাকে তুষ্ট করার চেষ্টা করছে। বিনোদ বিলাস লসে, ভৈগিল রজনী শেষে, পুনঃ কিছু পুছে বিষ্ণু প্রিয়া, হিয়ায় আগুন আছে তে কারণে পুনঃ পুছে, প্রিয় প্রাণনাথ মুখ চাইয়া। তো এইরকম ভাবে বিষ্ণুপ্রিয়া দেবী কিছু ভুলালেন, কিন্তু আবার বিষ্ণুপ্রিয়া দেবীর মনে পড়ে গেল শেষ রাত্রিরে যে হৃদয়ের মধ্যে এরকম আগুন আছে, তো কি করে নিববে সেটা? তিনি আবার প্রাণনাথের মুখ চেয়ে বলতে লাগলেন, প্রভু কর বুকে দিয়া, পুছে দেবী বিষ্ণুপ্রিয়া, মিছা না কহিও মোর ডরে। প্রভুর হাত নিজের বুকে দিয়ে বলছে, দিব্যি রইলো, আমাকে মিথ্যা বলবে না তুমি। হেন অনুমান করি যত কহ চাতুরি, পালাইবে মোর অগোচরে। আমি বুঝতে পারছি তুমি এইসব ভুলাই টুলাই আমাকে চাতুরি করে আমার অগোচরে তুমি পালিয়ে যাবে। তুমি নিজ বশ প্রভু, পরবশ নহ কভু, যে করহ আপনার সুখে, সন্ন্যাস করিবে তুমি কি বলিতে পারি আমি, নিশ্চয় করিয়া কহ মুখে। তুমি নিজ বশ, তুমি কার আন্ডারে চলো? তুমি তো ভগবান জগন্নাথ, তুমি তুমি নিজের ইচ্ছায় চলো, তুমি তো কারু পরবশ নও, কারু বসে থাকো না, তোমার যেটা সুখ তুমি সেটাই করবে। তুমি সন্ন্যাস করবে আমি নিশ্চিত বলতে পারছি, আমাকে তুমি শিওর করে বলো কি কি করতে চাও। এ বলো শুনিয়া পহু, চকি হাসিয়া লহু, কহে শুনো মোর প্রিয় প্রিয়া। এই কথা শুনে মহাপ্রভু বললেন মুচকি হেসে, শুনো আমার প্রিয়, আমার বিষ্ণুপ্রিয়া, শোনো, কিছু না করি হচিতে, যে কহিয়ে তোর হিতে, সাবধানে শুনো মন দিয়া, জগতে যদেকো দেখো, মিছা করি সব লেখো, সত্য এক সবে ভগবান।
শুনো, সাবধানে মন দিয়ে শুনো, আমি তোমার মঙ্গলের জন্য বলছি। জগতে যা কিছু দেখছো সব মিথ্যা, শুধু সত্য এক ভগবান, ভগবানই সত্য। সত্য আর বৈষ্ণব দাবিনে যতেক সব, মিছা করি করহ জ্ঞান। বৈষ্ণব এবং ভগবান এই দুই সত্য, তাছাড়া বাকি সব মিথ্যা জ্ঞান। মিছা সুত পতি নারী পিতা মাতা যত বলি, পরিণামে কে বাবা কাহার। এই পুত্র, স্বামী, স্ত্রী, পিতা মাতা সব মিছা, পরিণামে কে কাহার, মরে গেলে কে সঙ্গে যাবে, কে কার রয়েছে। শ্রীকৃষ্ণ চরণ বহি আর তো কুটুম্ব নাহি, যত দেখো এ মায়া তাহার। কিবা নারী পুরুষ সবারই সে এক, আত্ম এক, মিছা মায়া বদ্ধের দুই। শ্রীকৃষ্ণের চরণ ছাড়া আর তো কোনো কুটুম্ব নাই, যা দেখছো এ সবই তার মায়া। কিবা নারী পুরুষ সবারই সে আত্ম এক, কি নারী কি পুরুষ সকলেরই একজনই আত্মীয়, সে কৃষ্ণ। বাকি মিছা মায়াবদ্ধ হয়ে রয়ে যায়। কৃষ্ণ সবার পতি আর সব প্রকৃতি, এই কথা না বুঝয়ে কই। রক্তরে তো সম্মিলনে জন্ম বিষ্ঠা মূত্র স্থানে, ভূমে পড়ে হইয়া জ্ঞান। কৃষ্ণ সবার প্রতি আর সব প্রকৃতি অর্থাৎ মায়া, এই কথা কেউ বোঝে না। রক্ত আর রেতকণা মিলে জন্ম হয় কোথা দিয়ে, মূত্র বিষ্ঠা স্থানে, যেখানে পেচ্ছাপ পায়খানা হয় সেই স্থান দিয়ে জন্মগ্রহণ করি, ভূমে পড়ে হইয়া, মাটিতে জন্ম গড়াগড়ি খাই। ভালো যুবা বৃদ্ধ হইয়া নানা দুঃখে কষ্ট পাইয়া, দেহে গেহে করে অভিমান। কিবা বালক যুবা বৃদ্ধ নানা রকম কষ্ট দুঃখ পেয়ে নিজের এই দেহ আর নিজের এই গৃহ নিয়ে অভিমান করে, এটি আমার, এটি আমার। বন্ধু করি যারে পালি তারা সব দেয় গালি, অভিমানে বৃদ্ধ কাল বঞ্চে। শ্রবণ নয়ন আন্ধে বিষাদ ভোর ভাবিয়া কান্দে, তবু নাহি ভজ এ গোবিন্দে। যাকে আমরা বন্ধু বলে পালন পোষণ করি তারাই গালাগাল দেয়, এই অভিমানে বৃদ্ধকালে নিজেকেই বঞ্চনা করে। হায় হায়, এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম, আমাকে এই ঘর থেকে বের করে দিল। হায় হায়, আমি তোকে ভালো ভেবেছিলাম, তুই আমাকে এই করবি। তা এত কিছু বিষাদে ভরে যায়, তবু নাহি ভজয়ে গোবিন্দ, তাও গোবিন্দের চরণ কেউ ভজনা করেন। কৃষ্ণ ভজিবার তরে দেহ ধরিয়ে সংসারে, মায়া বন্ধে পাশরে আপনা। অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পাশরিয়া, শেষে মরে নরক যন্ত্রণা। কৃষ্ণ ভজিবার জন্য এই দেহ পেয়ে সংসারে এসেছি, কিন্তু নিজেকে মায়া দেবীর বন্ধনে রেখেছি, মায়ার দাস হয়ে গেছি। অহংকারে মত্ত হয়ে নিজের প্রভুকে সাইড করে দিয়েছি, পাশরিয়া রিজেক্ট করে দিয়েছি। শেষে মরে নরক যন্ত্রণা, শেষে নরক যন্ত্রণা ভোগ করছে। তোর নাম বিষ্ণু প্রিয়া সার্থক কর ইহা, মিছা শোক না করো চিতে। তোমার নাম বিষ্ণু প্রিয়া, বিষ্ণু তুমি প্রিয়া, তো এই নামটাকে সার্থক করো, মিছা শোক করো না। এ তোরে কহিনু কথা দূর করো আন চিন্তা, মন দেহ কৃষ্ণর চরিতে। তোমাকে এই কথা আমি বলে দিলাম, অন্য ভুলভাল চিন্তা ভাবনা ছাড়ো, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে মন দাও। আপনে ঈশ্বর হইয়া দূর করো নিজ মায়া মায়া, বিষ্ণু প্রিয়া প্রসন্ন চিত। নিজে ঈশ্বর, নিজে তার মায়া দূর করে দিলেন এবং বিষ্ণু প্রিয়া দেবী প্রসন্ন চিত্ত হলেন। দূরে গেল দুঃখ শোক আনন্দে ভরল বুক, চতুর্ভুজ দেখে আচম্বিত। বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয়ের দুঃখ সব দূর হয়ে গেল, আনন্দে বুক ভরে গেল, এবং হঠাৎ সামনে দেখছেন চতুর্ভুজ রূপে ভগবান দাঁড়িয়ে আছেন। তবে দেবী বিষ্ণু প্রিয়া চতুর্ভুজ দেখিয়া, প্রতিবুদ্ধি নাই ছাড়ে তবু। সামনে চতুর্ভুজ নারায়ণ রূপ দেখেও তার প্রতিবুদ্ধি যাচ্ছে না যে তোমার স্বামী। পড়িয়া চরণ তলে পরিণতি মিনতি করে, এক নিবেদন শুনো প্রভু। তার চরণ তলে পড়ে মিনতি করছে, প্রভু আমার একটা নিবেদন আছে, শোনো। কি নিবেদন? মতি অধম ছার জনমিল এ সংসার, তুমি মোর প্রিয় পানপতি। এহেন সম্পদ মোর দাসী হইয়াছিল তোর, কি লাগি ভেল অধোগতি। প্রভু আমি তো অধম চার এ সংসারে জন্মগ্রহণ করেছি, আর তুমি আমার প্রিয় প্রাণেরও পতি, প্রাণপতি। তাহলে আমার একটাই সম্পদ ছিল তোমার চরণ সেবা, তোমার দাসী হয়েছিলাম, এটাই আমার সম্পদ। আমার কিভাবে এই অধোগতি হয়ে গেল, তোমার চরণ থেকে আমি দূরে চলে গেলাম।
ইহা বলি বিষ্ণু প্রিয়া কাঁদে উতরলি হইয়া, অধিক বাড়ল পরমাদ। প্রিয়জন আর তো দেখি চলো চলো করে আঁকি, কোলে করে করিলা প্রসাদ। শুনো দেবী বিষ্ণু প্রিয়া এ তোরে কহিল হিয়া, যখনে যে তুমি মনে করো, আমি যথা তথা যাই, আছি এ তোমার ঠাঁই, সত্য সত্য কহিলাম দৃঢ়। চৈতন্য মহাপ্রভু তার প্রিয়জনের এরম ছল ছল চোখ দেখে নিজের কোলে করে এরম করে তার বিগ্রহটি তাকে দিলেন, বললেন শুনো বিষ্ণু প্রিয়া, এই তোমাকে আমি বলছি, এটা তুমি মনে রেখো, যখনই যে তুমি মনে করো, তুমি যখনই আমাকে যেখানে ডাকবে, আমি তোমার সাথেই সেখানে থাকবো। আমি তোমার সাথেই ছিলাম, সাথেই আছি, সত্য সত্য কহিলাম দৃঢ়। কৃষ্ণ আজ্ঞাবাণী শুনি বিষ্ণু প্রিয়া মনে গুনি, স্বতন্ত্র ঈশ্বর তুমি প্রভু, নিজ সুখে করো কাজ, কে দিবে তাহাতে বাদ, প্রত্যুত্তর না দিলে তভু। বিষ্ণু প্রিয়া হেঁটো মুখী চলো চলো করে আঁখি, দেখি প্রভু সরস সম্ভাসে, প্রভু আচরণ কথা শুনিতে লাগয়ে ব্যথা, গুণ গায়ে লোচন দাসে। জয় লোচন দাস ঠাকুর কি জয়। বিষ্ণুপ্রিয়া দেবী হেঁট মুখে আছেন, মাথা নিচু করে, ছল ছল চোখ, এই দেখে প্রভু সরস সম্ভাষে করে যাচ্ছে যে আমি আছি তোমার সাথে, তুমি কেন টেনশন করছো, আমি তো তোমারই আছি, তোমাকে ছেড়ে কোথাও যাবো না, যখনও ডাকবে আমি সেখানেই থাকবো, এইসব বলে যাচ্ছেন। আর প্রভুর এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয়ে ব্যথা লাগছে। আর এইগুলি কে বলছে? লোচন দাস ঠাকুর। জয় লোচন দাস ঠাকুর আবির্ভাব দিবস কি জয়, শ্রী শ্রী চৈতন্য মঙ্গল মহাকাব্য কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে কি জয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। 8টা 5, হে ভগবান কত লেট করে দিলাম। তো কোনো যদি কমেন্টস হরি কিছু বল। থাকে আপনারা বলতে ও, পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অদ্ভুত অসাধারণ লোচন দাস ঠাকুরের বিষয়ে আমরা জানতে পারলাম। তো শুধু ভক্তবৃন্দ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কৃপা করে হ্যান্ড রেজ করুন। লোকজীবন হরিদাস প্রভু, আপনি কৃপা করে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভুজি, ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা দর্শন আবার কবে পাবো? আমি প্রতিনিয়ত আছি আপনাদের। এত ভালো লেগেছে প্রভুজি, আপনি এত ভালো বললেন, আমি আহ, একটু করতে পারলাম না। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জন্মগ্রহণ যেখান থেকে করলাম সেই পেচ্ছা পায়খানা সেই জায়গা দিয়ে, অথচ আমাদের মধ্যে এত দম্ভ কেন, এত অহংকার কেন? হরে কৃষ্ণ। আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি নিজেই দিয়েছেন। আমরা জানি না, ভুলে গেছি তো, যে আমরা কোথা দিয়ে এসেছি, কি দিয়ে যাচ্ছি, কি বৃত্তান্ত। ওই দেহাত্ম বুদ্ধিতে পড়ে আছি, দেহকেই আপন মনে করছি, আর আপন মনে করে সেই নিজের রিলেটেড যা কিছু সেগুলোকে মনে করছি, ভুলেই যাই কোথা দিয়ে জন্মগ্রহণ করেছি, কিভাবে ছিলাম মাতৃগর্ভে, গর্ভে পেচ্ছাপ পায়খানা মেখে মুখে ভূত ছিলাম। কদিন আগে আমার এক উম, সন্তান তুল্য ভ্রাতুষ্পুত্র হসপিটালাইজ ছিল, তো রাত্রিবেলায় সেখানে ছিলাম। হঠাৎ দেখছি দুটি দুটি বাচ্চা হলো, তো একদম মানে পেচ্ছাপ পায়খানা মেখে ভূত হয়ে বেরিয়েছে। 1 ঘন্টা লাগলো তাকে ক্লিনিং করতে, নার্স অনেকক্ষণ ধরে ক্লিন করছে। আর বাড়ির লোক চিন্তা করছে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, বাচ্চাটাকে দেখা যাচ্ছে না। তো ভাবছি আমাদের এই গতি, আমরা এইভাবে এসেছি পেচ্ছাপ পায়খানা মেখে, আর এখানে এসে বড় বড় কথাবার্তা বলছি, এই করলাম ওই করলাম। অজ্ঞানতা প্রভু, অবিদ্যার ফলে এই ঘটে আর কি। আমার এইটুকুই হ্যাঁ প্রভু। মানে জ্ঞান হরে প্রভু। কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভুজি। প্রভুজি, আমরা নাম্বার কোথা থেকে পাওয়া যায় প্রভুজি? যে কোনো জায়গায় আপনাদের পাওয়া যাবে, সবার হ্যাঁ কাছে বলেন। আছে। আপনি কোথায় থাকেন? আমি সোনারপুরে থাকি প্রভুজি, কলকাতা সোনারপুর। কলকাতা, হরি বল। আচ্ছা, এই গ্রুপে যে কোনো ভক্তদের কাছে যেখান থেকে গ্রুপের লিঙ্ক পেয়েছেন সেখানে আমি আছি, দেখবেন সব গ্রুপে শ্যাম হরি কীর্তি দাস সব জায়গাতে আছে উপস্থিত, সেবায় আপনাদের অসুবিধা নেই। হরে কৃষ্ণ, হ্যালো, দণ্ডবোধ প্রণাম হরে প্রভুজি। কৃষ্ণ। হরে প্রণাম কৃষ্ণ, প্রভু, প্রণাম। প্রণাম। আর আর কারোর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। নাই নাই নাই, থ্যাংক ইউ। তো প্রভু, ঠিক আপনাকে আছে অনেক ম্যাডাম, অনেক অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ সুন্দর। সবাইকে যে আপনারা এত সংখ্যায় প্রতিদিন যুক্ত হচ্ছেন, করছেন, আমাকে সেবার সুযোগ দিচ্ছেন। হরে কৃষ্ণ। তো তাহলে আমরা আজ এখানেই বৈষ্ণব প্রণাম করে বিরাম দিতে পারি মাতাজি। হ্যাঁ হ্যাঁ তাহলে প্রভু, সবাইকে আনমিউট করে দিন মাতাজি। হ্যাঁ।
वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा कल्पतरुभ्यश्च सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वैष्णवेभ्यो नमो नमो गौरी वैष्णव वृंद की जय, नमः। श्रील प्रभुपाद की जय, जगन्नाथ जय ठाकुर आविर्भाव महोत्सव की, श्री लोचन दास जय ठाकुर की जय, समस्त गौर भक्त वृंद की जय। हरि बोल।